প্যালপেশন হচ্ছে বলো। এবার প্যালপেশনের পরের কি পয়েন্ট? পারকাশন দেন পারকাশনটা আমরা কিভাবে করব? পারকাশন হচ্ছে একটা হচ্ছে অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালের পারকাশন, এপিক্সের পারকাশন, ব্যাকের পারকাশন, অ্যাক্সিলার এরিয়ার পারকাশন। তো প্রত্যেকটা পারকাশন হচ্ছে তোমাকে সবসময় কম্পেয়ার করবে আর ক্যারিবের উপর পারকাশন করা হয়, যেটা হচ্ছে मेरे को तो परकशन कर लूँगा फिंगर पे कभी भी नहीं करेगा प्रकाशन यहाँ पर फिंगर पे परकशन सिर्फ वाइफ पे कर पाएगा है ना ये बंदी पे कर पाएगा फिर जावा इसे बहुत लोगों में तो बहुत लोगों में कर लेते हैं फिर जाके ट्राई करना सबके चेस्ट का बोलना है सुप्रा मेमोरी इनका मेमोरी रूपक एक्सपर्ट है अभी तक ये नहीं किया अभी तक करना बदले में दुनिया की रेस्पिरेटरी मेडिसिन का टेस्ट कर रहा हूँ तेरे को लेफ्ट साइड হচ্ছে পারকাশনটা কিছু পাচ্ছি না, ডাল পাচ্ছি নরমাল এখানে ডিফারেন্ট পাচ্ছি এটা কারণ खाने लगी तो फिर क्या उधर सोच আমি দেখি এখানে টার্নাল অ্যাঙ্গেলটা এখানে পেলাম, টার্নাল অ্যাঙ্গেলের হচ্ছে আমরা ফেস বলেছি, টার্নাল অ্যাঙ্গেলের সাথে থাকে সেকেন্ড সরি সেকেন্ড মানে আওয়াজ পাওয়া যাচ্ছে উল্টো দিকে করছি ডাল পাচ্ছি ডাল পাচ্ছি আর লেফট সাইডে ডাল পাচ্ছি। এরকম প্রত্যেকটা স্পেস আমরা করবো। এখানে পারকাশন করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু আমরা লেফট সাইডে আমরা এখানে কার্ডিয়াক বর্ডারটা পাচ্ছি, আমরা লেফট সাইডে পারকাশনটা এই সাইডে চলে যাবো, ল্যাটারালি চলে যাবো। আর নর্মালি হচ্ছে রাইট সাইডে পারকাশন নর্মালি মিড লাইনেই করবো। আর হচ্ছে তারপরে হচ্ছে আমাদের মোটামুটি ফিফথ ইন্টারপার্সনাল স্পেস থেকে আমরা ডাল পেতে পারবো। আমি হাত নামিয়েছি, ফিফথ ইন্টারপার্সনাল স্পেস থেকে আমরা ডাল পাবো, সেই ডালটা হচ্ছে লিভার ডালনেসের জন্য। ঠিক আছে, এবার যদি ধরো আমরা ফিফথে না পেয়ে সিক্স বা সেভেন্থেও আমরা পেয়ে যাচ্ছি পারকাশন নোটে, নর্মাল পারকাশন নোট পাচ্ছি, সেক্ষেত্রে কি ভাবতে পারে কোনো নিউমোথোরাক্স আছে কিনা, হাইপার রেসোনেন্ট যেটা বলে আর কি। পারকাশন হ্যাঁ না, হাইপার রেসোনেন্ট অ্যাসমা হবে না, যদি হাওয়ার উপর তুমি পারকাশন করো তখন এটা পাবে আর কি। টিম্প্যানিক, হাইপার রেসোনেন্ট বা টিম্প্যানিক। এবার তার মানে যদি নিউমোথোরাক্সে তোমার এইদিকে তো প্লুরাল ক্যাভিটিতে এয়ার অ্যাকুমুলেট করছে এবং এটা হচ্ছে অনেকটা নিচের দিকে ডায়াফ্রামটাকে নিচের দিকে শিফট করিয়ে দিচ্ছে। আমার ডায়াফ্রামের নিচে আমাদের লিভার থাকছে, লিভার ডায়াবেটিসটা আরো নিচের দিকে নেমে যাচ্ছে। তাই আমরা নিউমোথোরাক্সের ক্ষেত্রে টিম্প্যানিক সাউন্ডটা আরো মানে ফিফথের পরেও পেতে পারি, সিক্স সেভেন্থেও পেতে পারি আর কি। আর কার্ডিয়াক এরিয়াটাকে অ্যাভয়েড করার জন্য আমরা পারকাশনটা করার সময় একটু ল্যাটারালি আমরা শিফট করে যাচ্ছি। ঠিক আছে, এটা গেল অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল পারকাশন। আর হচ্ছে অ্যাক্সিলার পারকাশন করার সময় হাতটা এরকম মাথার উপর থাকবে এবং এরকম করে রাখুন। এবং প্রত্যেকটা হচ্ছে এই অ্যাক্সিলার এই নিচের স্পেসটাকে অলওয়েজ মাথায় রাখবে, এটা ফোর্থ ইন্টারপার্সনাল স্পেসের ইকুইভ্যালেন্ট হয়। এইখানে একটা পারকাশন করলে আর উল্টো দিকে করি, এটা একদমই ডাল পাচ্ছে, অনেকটাই ডাল আছে। এবং এখানে হচ্ছে তুমি পারকাশন করতে থাকবে। এখানে যেমন মানে 6 স্পেস অবধি করবে, এখানে হচ্ছে 8 স্পেস অবধি করবে একসাথে। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাকের পারকাশন। ব্যাকের পারকাশনটা ঠিক করে তোমরা ওই ব্যাক দিকে চলে যাবে। এই ব্যাকের পারকাশনটাও হচ্ছে তোমাকে তিনটি এরিয়াতে করতে হবে। এক নম্বর হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার। ঠিক আছে, এটা হাতটা কিরকম থাকবে, হাতটা হচ্ছে এইখানে, এটা দিচ্ছি মানে কি এইখানে আমরা স্ক্যাপুলার আর হচ্ছে স্ক্যাপুলার, এখানে হচ্ছে মানে স্টার্ট কি বলে স্পাইন, এর মধ্যে গ্যাপটা আমরা বেশি পাচ্ছি। ঠিক আছে,
আর এইদিকে আমরা অ্যান্টিরিয়ার চেস্ট হলে এইগুলো আলাদা করে ফিল করতে পারি, ডিপেন্ড মানে ইন্টারকস্টাল স্পেসটা ফিল করতে পারছি। তো অনেক ক্ষেত্রে আমরা ব্যাকের আমরা ইন্টারকস্টাল স্পেসটা আমরা আলাদা করে ফিল করতে পারি। তখন তোমাদের জানতে হবে ব্যাকে মানে কি বলবো রিপসগুলো কীভাবে অ্যারেঞ্জ করা থাকে। নর্মালি এটা যে এইভাবে এসে এইভাবে আসে, এটা এইভাবে আসে, এইগুলো হচ্ছে এইরকম থাকে, উপরেরটা হচ্ছে এইরকম করে আসে, ঠিক আছে। আমরা সুপ্রাস্ক্যাপুলার এরিয়াতে আমরা পারকাসনের ডাইরেকশনটা হবে এইরকম। মোটামুটি উপর দিকটা ঠিকই আছে, ঠিক আছে। সুপ্রাস্ক্যাপুলার স্পেসে একটা মাত্র স্পেস আমরা পারকাস করবো। এবার ইন্টারস্ক্যাপুলার হচ্ছে এই মার্জিনটা, এটা তোমার স্টার্নামের মার্জিন বলে স্পাইনের মার্জিন, আর হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার হচ্ছে স্টার্নাম। এর মাঝামাঝি একদম মাঝামাঝি জায়গায়, কারণ এই জায়গাটা স্পাইনের পাশটা একটু প্যারাস্পাইনাল মাসল থাকে, তার জন্য আমরা অনেক সময় ডাল পেতে পারি। এইটাকে অ্যাভয়েড করার জন্য এই একদম মিডিল এরিয়াতে আমরা পারকাশন করবো। এই এরিয়াতে দুটো এরিয়া পারকাশন করলেই যথেষ্ট, এবং এই ফিঙ্গারের ডিরেকশনটা থাকবে একদম হরিজন্টাল, এরকম হরিজন্টাল। ঠিক আছে। এইবার হচ্ছে নিচে ইন্ট্রাস্ক্যাপুলারের ডিরেকশনটা এইরকম থাকে ডিপসে। আমরা কিভাবে করবো, হাতটা এইরকম রাখবো, একটা এইরকম রাখবো। এটাকে অনেকটাকে বলা হয় যে ফিশ বোন প্যাটার্ন, মাছের যেরকম ফিশ বোন হয় সেরকম আর কি। আমরা লেফট সাইডে মানে পারকাশন নোটটা ডাল পাচ্ছি। ঠিক আছে, এই হলো পারকাশনের নর্মাল করে। আচ্ছা, আমরা কি কি দেখলাম? ব্যাকের পারকাশন দেখলাম, অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল দেখলাম, অ্যাক্সিলার পারকাশন দেখলাম। এছাড়া আমরা এপেক্সের পারকাশন করি। এপেক্সের পারকাশনটা কীরকম? এটা হাতে কোনো পজিশন নেই, মাথা নর্মাল হবে, এইরকম জায়গায় হাত থাকবে, আমরা এখানে পারকাশন হাত নর্মাল হবে। এখানে তিনটে এরিয়া, মিডিয়াল, ল্যাটারাল আর হচ্ছে ইন্টারমিডিয়েট, তিনটে এরিয়াতে আমরা পারকাশ করবো। প্রত্যেকটা হচ্ছে একটা এদিকে একটা এদিকে, ডান দিক বাদিক, ডান দিক বাদিকে হবে। আমরা ওভারঅল পারকাশন করে আমরা পাচ্ছি রাইট সাইডে পারকাশন নোটটা ডাল, আর লেফট সাইডে নর্মাল রেজোনেন্ট পাচ্ছি। এবার নিউমোথোরাক্স আমরা কি পাবো? হাইপার রেজোনেন্স বা টিম্প্যানিক, ঠিক আছে। আর ডাল পারকাশন নোটটা আমাদের কি ইন্ডিকেট করে? প্লুরাল ডিফিউশনও হতে পারে, কোলাপসও হতে পারে, কনসলিডেশনও হতে পারে, ঠিক আছে। এবার আমরা এগুলোকে আমরা কি করে ভাগ করবো? অসকালটেশনে যাওয়ার আগে আমি যেটা বলছি, পারকাশন নোটটা আমরা ডাল পেলাম। সাপোজ আমরা লেফট সাইডে ডাল পেলাম, ঠিক আছে, ডাল পেলাম। এবার লেফট সাইডে ডাল পেলাম মানে আমাদের ডিডির মধ্যে চলে আসবে একটা প্লুরাল ডিফিউশন থাকতে পারে, কনসলিডেশন থাকতে পারে, কোলাপস থাকতে পারে। নিউমোথোরাক্স থেকে আমরা এক্সক্লুড করে দিলাম। তাহলে এই চারটে রইল। এই চারটের মধ্যে আমরা এখন অবধি কি পেলাম? মিডিয়াসকে আমরা ধরে নিচ্ছি রাইট সাইডে শিফট করেছে, ঠিক আছে। যদি ধরে নিই রাইট সাইডে শিফট করে, তাহলে আমাদের সাথে ডায়াগনোসিস কি জানাবে? ফাইব্রোসিস কোলাপস দুটোই বাদ হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে ডাল পারকাশন নোট অন দ্য লেফট সাইড, আর মিডিয়াস্টাম শিফটেড টু দ্য অপোজিট সাইড। আমরা একটাই ডায়াগনোসিস প্লুরাল। আর যদি আমরা পাই যে তোমার মিডিয়াস্টামটা সেম সাইডে শিফট করে গেছে, এদিকে আমরা ডাল যেদিকে ডাল পেয়েছি সেদিকে শিফট করে গেছে, আমাদের ডায়াগনোসিস থাকবে কোলাপস বা ফাইব্রোসিস। কোলাপস ফাইব্রোসিসে আলাদা করে ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা মোর লাইকলি অফ রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। আমরা ওভারঅল বলতে পারি কোলাপস এবং ফাইব্রোসিস যে কোনো একটা থাকতে পারে। ইউজুয়ালি ফাইব্রোসিস হচ্ছে লং স্ট্যান্ডিং ডিজিজের ক্ষেত্রে ফাইব্রোসিস হয়, আর কোলাপস হচ্ছে মানে শর্ট ডিউরেশনের ডিজিজ। এবার চলে এসো পরের পয়েন্ট কি? অসকালটেশনে এটা সবাই নিজে নিজে স্কেচও রাখবে, ঠিক আছে। আমরা কি দেখবো? একই রকম এরিয়া আমরা দেখবো, মানে যেমন ইন্টারকস্টাল স্পেস আমরা দেখেছি, এখানে ইন্টারকস্টাল স্পেস আলাদা করে দেখার দরকার নেই, এরিয়া ওয়াইজ দেখা হবে। ব্যাকে হচ্ছে সেই সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, ইন্ট্রাস্ক্যাপুলার, অ্যাক্সিলারি
আর এদিকে হচ্ছে তোমার ওই আগে যে পজিশন বলেছিলাম ইন্ট্রাক্লাভিকুলার মেমারি, ইন্ট্রামেমারি। স্টেথো আমাদের ধরার সময় আমাদের স্টেথো কারোর আছে কি জানো স্টেথো কিভাবে? এই দিকের অ্যাঙ্গেলটা এরকম সামনের দিকে থাকবে, ঠিক আছে? এবার পেশেন্টকে নর্মালি রেসপিরেশন দিতে হবে, জোরে বলতে হবে বা জোরে শ্বাস নেবে এরকম না, নর্মাল রেসপিরেশন নেবে। তোরা যদি ইতিহাস দেখবি যে মোটামুটি মিডিল থেকে লোয়ার রিজিয়নে হচ্ছে বেস সাউন্ডের ডিমিনিশড আছে, ঠিক আছে? এদিকে হচ্ছে নর্মাল বেস সাউন্ড, এবং প্রত্যেকটাই একই রকম হয়, প্রত্যেকটা এরিয়াতে দেখবি যে বেস সাউন্ডের ডিমিনিশড আছে। এবার এর মধ্যে কয়েকটা জিনিস জানতে হবে, যেমন হচ্ছে বেস সাউন্ডের ক্ষেত্রে কয়েকটা মানে ক্যারেক্টার আর কি। যেমন নর্মাল বেস সাউন্ড আমরা কি বলি? ভেসিকুলার বেস সাউন্ড। ভেসিকুলার বেস সাউন্ডে মোটামুটি ইন্সপিরেশন ফেজ আর এক্সপিরেশন ফেজটা মোটামুটি ইকুয়াল হয়। ইন্সপিরেশন ফেজ ইকুয়াল বা এক্সপিরেশন ফেজ ইকুয়াল হয় এবং ইন্টেন্সিটি খুব একটা ডিফারেন্স হয় না আর কি। এটা হচ্ছে ভেসিকুলার বেস সাউন্ড। আচ্ছা, এছাড়া আমরা যেটা আরেকটা জিনিস দেখার আর কি, আমরা পেশেন্টকে মানে কিছু দিয়ে যেদিকটা আমরা বেস সাউন্ড ডিমিনিশ পেলাম, সাপোজ এই সাইডে বেস সাউন্ড ডিমিনিশ পেয়েছি, কিছুটা লাগিয়ে আমি পেশেন্টকে বলবো আপনি 3 বলুন বা 9 বলুন, ঠিক আছে? যে ওয়ার্ডের একটা ন্যাচারাল ইনফরমেশন থাকবে আর কি। 3 বলুন তো, আবার আবার যখন বলবে, যখন স্টেথোটা আপনার পিঠে লাগাবো তখন তুমি 3 বলবে। দুবার বলো, যখন স্টেথোটা পিঠে লাগাবো। 3 দুবার 3 আমরা এটা বলতে আমরা কি পাচ্ছি? ভোকাল রেজোনেন্স আমরা এটা দেখি আর কি। ভোকাল রেজোনেন্স হচ্ছে তোমার যদি ক্রস প্লুরাল ফিউশন থাকে, ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ করবে, ঠিক আছে? আর এদিকে নর্মাল বেস সাউন্ড, নর্মাল ভোকাল রেজোনেন্স পাবি। আর এখানে যদি কোলাপস বা কনসলিডেশন থাকে বা ইভেন ফাইব্রোসিস থাকে, সেখানে হচ্ছে ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ করতে পারে। তার কারণ হচ্ছে ভেতরে কোনো একটা পেটেন্ট ব্রঙ্কাস থাকতে পারে, পেটেন্ট ব্রঙ্কাস থাকলে ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ করতে পারে। নর্মাল সাইডে হচ্ছে ভোকাল রেজোনেন্সটা নর্মাল পাবি, প্লুরাল ডিফিউশন থাকলে ভোকাল রেজোনেন্সটা ডিক্রিজ পাবি, আর যদি কোলাপস কনসলিডেশন এইসব থাকে ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ পাবি। না, বা নিউমোথোরাক্স প্লুরাল ডিফিউশন দুটোতেই কম পাবি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন। তাহলে আমরা যদি আমি ধরে নিই আপনি সামনে থেকে ঘুরে বসুন, আমরা পাচ্ছি এই লেফট সাইডে আমরা পারকাশন নোটটা আমরা প্রথমে বলছি, মানে রেসপিরেটরি মুভমেন্টটা লেফট সাইডে হচ্ছে ডিক্রিজ করছে। তারপরে পাচ্ছি এই পারকাশন নোটটা ডাল পাচ্ছি, অসকালটেশনে এইদিকে বেস সাউন্ডটা ডিমিনিশ পাচ্ছে আর ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ করছে না। এতগুলো ফাইন্ডিংস আর তার সাথে ট্র্যাকিয়ার যদি অপোজিট সাইডে শিফট করে মোর সাজেস্টিভ অফ লেফট সাইডের প্লুরাল ডিফিউশন। স্যার এখানে এটা করছে ট্র্যাকিয়ারটা শিফট। মানে এখানে রেজিস্ট্যান্স পাচ্ছি, আমি এদিকে আউটটা মানে উল্টো দিকে রাইট সাইডে। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন। তোরা যদি কেউ দেখতে চাস এবার দেখতে পারিস, টস কিন্তু স্টেথো দিয়ে দেখে নিতে পারিস।